চিংড়িটা আগেই ভেজে নিয়েছিলাম, ওই তেলটা কড়াইতে আছে, ওই তেলে কালো জিরে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছিলাম। শাপলা দিয়ে সর্ষে বাটা চিংড়ি দিয়ে তরকারি হবে। এখানে লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো, নিয়ে এবার শাপলাগুলো দিয়ে দেবো। শাপলার ভেতরে তো অনেকটা জলই থাকে, জলটা ভালো করে শুকিয়ে নেবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলু শাপলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো। সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে দেখো কেমন দেখতে হয়ে গেছে কালারটা। এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিলেই আমার শাপলা চিংড়ি তরকারি রেডি হয়ে যাবে। এবার কাঁচা